বন্ধুরা, তোমরা জানো কি যে জলের মধ্যে দিয়ে, গাছের মধ্যে দিয়ে আমরা ম্যানিফেস্টেশন করতে পারি? আচ্ছা, ম্যানিফেস্টেশন কি সেটা কি তোমরা জানো? তোমাদের বলবো, ম্যানিফেস্টেশন মানে হচ্ছে ইচ্ছে পূরণ। সেই ইচ্ছে পূরণটা মানে আমরা আমাদের নিজেদের অনেক ইচ্ছে, অবশ্যই ভালো ইচ্ছে, কারোর ক্ষতি নয়, কারো খারাপ নয়, নিজেদের জন্য নিজেদের ভালো ইচ্ছেগুলোকে আমরা পূরণ করতে পারি ম্যানিফেস্টেশনের মাধ্যমে। আর সেই ম্যানিফেস্টেশন বিভিন্ন রকমভাবে হয়, জলের মধ্যে দিয়ে হয়, গাছের মধ্যে দিয়ে হয়, সেগুলো নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো। আর হ্যাঁ, আরেকটা কথা, এই যে প্রতিদিন সকালে বলি না যে উই আর হেলদি ওয়েলদি অ্যান্ড পারফেক্ট, এটাও কিন্তু একটা ম্যানিফেস্টেশন। তোমরা নিশ্চয়ই জানো ম্যানিফেস্টেশন নিয়ে এখন অনেকেই কাজ করছে, ম্যানিফেস্টেশন নিয়ে অনেকেই অনেক কথা বলছেন। অতএব অনেকেই তোমরা জানো, আমি জানি, তাও আমি যেটুকু শিখছি, যেটুকু জানছি, তোমাদের সাথে শেয়ার করবো। চলো আজকে সকালের ম্যানিফেস্টেশনটা করে নিই, উই আর হেলদি ওয়েলদি অ্যান্ড পারফেক্ট। পাপার থেকে এগুলো শিখেছে, আমি খাবো না। পাপার থেকে কি শিখেছো? পাপা একটু ঝোল ঝোল খেতে ভালোবাসে। দেখো বন্ধুরা, তোমাদের দেখাই, ঝোল না, ওটা জল। তোমরা দেখো, আজকেও বলেছে চিকেন খাবে না, মাছ খাবে, ভালো কথা। এই যে রান্না করেছি, এখানে হচ্ছে ওর ফেভারিট মেথি শাক, ঠিক আছে। আর তোমাদের দেখাই, এই যে এখানে বাঁধাকপি করেছি চিংড়ি মাছ দিয়ে। আর এই মাছটা কি ঝোল হয়েছে তোমরা বলো? হালকা গ্রেভি রেখেছি। ওরকম করে মাছটা যায় না। কি ঝোল হয়েছে? পুরো শুকনো মাখা মাখা হতে হবে, বুঝেছো? পুরো ধাক্কা টাক্কা দিয়ে যাচ্ছে কি মানে। মাছটা আবার আমি ফুটতে বসালাম, দেখো। গতকাল আমি হিলিং এর উপর একটা ভিডিও করেছিলাম এবং নর্মালি আমার যে ভিউ আসে তার থেকে বেশি ভিউ এসছে, অর্থাৎ আমার মনে হয়েছে তোমরা এই সাবজেক্টটাকে বেশ পছন্দ করছো। তো হিলিং বা ম্যানিফেস্টেশন এগুলো নিয়ে আমার কিছু নলেজ তৈরি হয়েছে, যেগুলো আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো ম্যানিফেস্টেশনটা কি? ম্যানিফেস্টেশন হচ্ছে, আমরা ধরে নিতে পারি, একটা জার্নি। অর্থাৎ আমাদের যে ইচ্ছেগুলো, সেই ইচ্ছেগুলো পূরণ করার একটা জার্নির নামই হচ্ছে ম্যানিফেস্টেশন। মানে আমরা যে ইচ্ছেগুলো আমাদের ভেতরে পোষণ করে রাখি, সেই ইচ্ছেগুলো আমরা কিভাবে পূরণ করতে পারি, সেই পদ্ধতিটাই হচ্ছে ম্যানিফেস্টেশন। তো ম্যানিফেস্টেশনের জন্য তিনটে জিনিস মূলত দরকার। প্রথমত গ্র্যাটিটিউড বা ধন্যবাদ। দ্বিতীয়ত আমরা যেটা চাইবো সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চাইবো। এবং তৃতীয়ত আমরা যেটা চাইবো সেটা বিশ্বাস থেকে, যেন আমি সেটা পেয়ে গেছি। অর্থাৎ ইউনিভার্সের কাছে সমস্ত কিছু আছে। ইউনিভার্সের কাছে যদি সঠিকভাবে আমরা ম্যানিফেস্ট করতে পারি, তাহলে আমরা যেটা চাই সেটা আমাদের ইউনিভার্স ভরে ভরে দেবে। আর এটাকেই বলে ল অফ অ্যাট্রাকশন। তো আমরা হচ্ছে এখানে ম্যাগনেটের মতন কাজ করছি, ঠিক আছে? যে আমরা কিন্তু যেটা চাইছি সেটাকে আকর্ষণ করছি ইউনিভার্সের কাছ থেকে, এবং সেটা সঠিক পদ্ধতিতে আমাদের আকর্ষণ করতে হবে। কিভাবে? সে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। অ্যাজ ইফ আমার 10,000 ফলোয়ার্স দরকার। তো আমাকে এটা বিশ্বাস করতে হবে যে আমি 10,000 ফলোয়ার্স পেয়ে গেছি, এবং আমি এই বিশ্বাসটা নিয়ে প্রথমে ইউনিভার্সকে বা ডিভাইনকে গ্র্যাটিটিউড জানাবো বা ধন্যবাদ জানাবো যে থ্যাংক ইউ ইউনিভার্স, আমি 10,000 ফলোয়ার্স পেয়ে গেছি। তো এবার তোমরা বলবে যে আমি যেটা পাইনি সেটা আমি কি করে বিশ্বাস করবো, সেটা কীভাবেই বা বলবো? খুব স্বাভাবিক কথা। এটা প্রথম আমারও মনে হয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আমি এইভাবেই অনেক কিছুকে ম্যানিফেস্ট করেছি। কারণ এখানেও একটা বিষয় আছে, একটা পদ্ধতি আছে। সেটা হচ্ছে আমাদের এইভাবে ভাবতে হবে যে আমাদের কি করতে হবে, আমরা যে জিনিসটা পেতে চাইছি, যেটা আমি বিশ্বাস করছি, মানে আমার ব্যাক অফ দ্য মাইন্ড যাতে এটা, এই বিশ্বাসটা বসে যায়, তার জন্য আমাকে 100% কাজটা করতে হবে। মানে আমি 10,000 ফলোয়ার্স চাইছি, 10,000 ফলোয়ার্সের এমনি এমনি হবে না, কাজ করতে হবে। কাজ না করলে কিন্তু ম্যানিফেস্টেশন হবে না। আর একটা বিষয়, ম্যানিফেস্টেশন কিন্তু কারোর খারাপের জন্য বা ক্ষতির জন্য যদি আমি কোনো কিছু ম্যানিফেস্ট করতে চাই যে ওর ওইটা হোক, ওর ওই খারাপটা হোক, ওর ওই ক্ষতিটা হোক, তাহলে কিন্তু কখনোই ম্যানিফেস্টেশন হবে না। ম্যানিফেস্টেশন অ্যাকচুয়ালি কোনো কিছুর ভালোর জন্য করতে হয়, এবং সেটা খুব পজিটিভ মাইন্ড নিয়ে করতে হয়। আর ওই যে বললাম বিশ্বাস, তুমি যখন কাজ করবে, একদিনে এই বিশ্বাসটা আসবে না, এটা দিনের পর দিন প্র্যাকটিস করতে করতে এই বিশ্বাসটা তোমার মধ্যে আসবে যে সত্যি সত্যি তুমি তোমার গোলটাকে তুমি অ্যাচিভ করতে পেরেছো। এই বিশ্বাস নিয়ে তুমি কাজ করো আর লেট গো করো। মানে তুমি ভুলে যাও যে তুমি কবে ওটা পাবে, কবে পাবে, তার ওই যে সেই গীতার কথা চলে আসছে যে কাজ করে যাও, ফলের আশা করো না। প্র্যাকটিক্যালি তাই। তো তো এইভাবে ম্যানিফেস্টেশন করা যায়। আর ম্যানিফেস্টেশনের জন্য সবথেকে সহজ, মানে কি বলবো, আধার, আধার নয়, আধার মানে হচ্ছে অন্ধকার, আর আধার যেটা ধারণ করে, সবথেকে বড় আধার হচ্ছে জল এবং গাছ। জল এবং গাছের কাছে তুমি যদি তোমার মনের কথা বলো বা ম্যানিফেস্টেশন করো,
তাহলে কিন্তু সেটা খুব তাড়াতাড়ি তোমার জীবনে প্রতিফলিত হবে। তো এরপর বিভিন্ন ভ্লগিংয়ের মধ্যে দিয়েই তোমাদের আমি শেখাবো যে কেমন করে ম্যানিফেস্টেশন করতে হয়। তো চলো আজকে এই পর্যন্ত।